এই চাঁদু ঘোড়া চালাতে চালাতে এনিমি মেরা দিছি বলা লেটস গো কারা চাঁদু পালাছেন না আপনি ওরে ভাইরা ভাই রে এটা কেন ওরে ভাইরা ভাই কিরা কে মারলো আমাকে এটা কোন জায়গা থেকে আসলো আজকে আমরা 99 লেভেলের প্লাজমা গানের চ্যালেঞ্জ করতে আছি প্লাজমা গান যেটা একেবারে ফালতু একটা গান কিন্তু এই গানটাই এনাফ চার্জ হওয়ার পরে এর থেকে বেস্ট গান মনে হয় ফ্রি ফায়ার একটাও নাই ভাই এত বেশি ড্যামেজ আর এত বেশি অ্যাকুরেসি দেয় এটা আর সেই গানটাই যথেষ্ট পরিমাণ চার্জ হওয়ার পরে যদি 99 লেভেলে থাকা অবস্থায় আমরা এনিমিদেরকে মারি তাইলে কি রকম মাইর এনিমি দেখাবে ভাবতেছো কল্পনা করা যায় এবং আজকে আমরা সেইটাই দেখতে আছি শুধুমাত্র 99 লেভেলের প্লাজমা গান দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা একটা চ্যালেঞ্জ করতে আছি তো গাইস একটা মুহূর্ত মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও আজকের এই চ্যালেঞ্জের জন্য টোটাল মিলে দুইটা জিনিস লাগবে আমাদের এক হচ্ছে প্লাজমা আর এক হচ্ছে 99 লেভেলের টোকেন এন্ড ইয়ো নেমে গিয়েছি মার্স ইলেকট্রিক্সে আমরা নেমে গিয়েছি আর এই নামার পরে যে আমাদের এখন প্লাজমা গানটা সবার প্রথমে খোঁজা লাগবে আর তারপরে শুধুমাত্র প্লাজমা গান দিয়ে চাইলেও কিন্তু আমরা এনিমি মারতে পারবো না কারণ ওইটারে 99 লেভেল করা লাগবে এবং 99 লেভেল করার সবথেকে ইজিয়েস্ট ওয়ে মনে হয় এই আর্সেনাল গুলো তাই না তো আর্সেনালে আমরা যাবো এটাকে ম্যাক্স করবো এবং ম্যাক্স করার জন্য টোকেন লাগবে তো এই প্লাজমা খুঁজতে খুঁজতে না আমরা একটু টোকেন বাগারাও জোগাড় করবো ভাই কতদিন পরে যে প্লাজমা গানের চ্যালেঞ্জ করতেছি আজকে আমরা তো আমার 99 লেভেল ভাই 99 লেভেল করার পরে একবার যখন প্লাজমা দিয়ে মাইতে ওপে পেয়ে গেছি রে ওরে প্লাজমা গান পেয়ে গিয়েছি লেটস গো ডিজে পার্টি আমি খালি ভাবতেছি 99 লেভেল করার পরে এই প্লাজমা গানটা দিয়ে যখন এনিমিদেরকে মাইর দিব আহা কি মাইরটাই না খাবে খারাপ গুলো এখনো পর্যন্ত কতক্ষণ আছে রে 48 সেকেন্ডের মতো এখনো আছে তার মানে আমাদের কাছে এখনো পর্যন্ত সময় রয়েছে এবং এই সময়ের মধ্যে আমরা তাড়াতাড়ি করে বাকি টোকেন গুলো বাড়ি মেরা দিবা না আর টোকেন কই রে যে এই টোকেন গুলোকে এভাবে করে উপে আর বাড়ি মারা লাগবে না রে বাড়ি মারার দিন শেষ এর টোকেনে বাংলাদেশ উল্লাল্লাহ কতগুলো টোকেন একসাথে পেয়ে গেছি দেখছো নি আমাদের পুরো 1200 এর মতো টোকেনই লাগবে এর বাইরের টোকেন গুলো কি করবা ওগুলা পরে দেখবো নি আগে ভাই তাড়াতাড়ি করে প্লাজমা গানটারে 99 লেভেল করে নেই ওরে চান্দু পিছন দিয়ে বলে আরেকটা এনিমি মারতেছে আমাকে আর অল্প সেকেন্ড রয়েছে 5 4 3 2 1 এন্ড সময় মতো এসে পড়েছি লেটস গো এইবার শুধুমাত্র আমরা আর্সেনালটাকে আপডেট করব মাত্র 500 টোকেন কি রে আমি ভাবছিলাম আরো অনেক বেশি টোকেন লাগবে মাত্র 500 টোকেন লাগলো এই তো 99 লেভেলের টোকেন আমরা নিয়ে নিয়েছি কিন্তু ঝামেলা আরেকটা জায়গায় লেগে গিয়েছে কারণ আরেকটা এনিমি আইসা পড়ছে রে ভাইকে মাইরটা দিলাম খারাপ রে আরেকটা ও ভাই সাব চান্দু আমাকে ভালো লেভেলের ড্যামেজ করে ফেলেছিল রে ভাই ওন্ডারস আমরা কি দিয়ে এত ড্যামেজ করলো আমাকে আমাদের প্লাজমা একটাকে কিন্তু আমরা 99 লেভেল করে ফেলেছি আর একটা রয়েছে আমাদের কাছে প্লাজমা ওইটাকে আমরা 99 লেভেল করে ফেলবো কিন্তু ঘটনা হইতাছে আর একটা প্লাজমা 99 এর টোকেনটা কোন জায়গায় ওটা তো আমি নেই রে এখানেই তো পড়ে থাকার কথা ছিল 99 লেভেলের আরেকটা টোকেন কই দুইটা করে না দেয় নাকি এই খারাপ এনিমি আসার সাথে সাথে 99 লেভেল টোকেন নিয়ে এবং MP5 টা ম্যাক্স করে ফেলছে এরকম কিছু না চাঁদু তুমি আবার নামছো কেন এখানে ও চাঁদু রে এসে তো পড়েছি ভাই ভালো আসেনি কোন সমস্যা নাই গুলো মারবা গুলো সাথে ফুটিয়ে তোমাকে মেরে ফেলবো রে পয়সা এই গন্ডার সামনে একটু আগে এখানে আমার কাছে মাইর খেয়েছিল আবার বলে এখানে নামছে দুইটা প্লাজমাকে আমরা চেয়েছিলাম আপডেট করতে মাত্র একটাকেই করতে পারলাম আরেকটা চাইলে আর্সেনাল আমরা খুলতে পারবো কিন্তু দরকারও নাই কারণ প্লাজমাতে তো এমনি তো এমো বাগাটা কিচ্ছুই লাগে না একটা প্লাজমা দিয়েই তো আমরা পুরো গেমটাকে শেষ করে ফেলতে পারবো এই পাশ থেকে কে জানি আমার দিকে কুনচর দিয়েছিল না চান্দু তুমি কোনে এই ফ্যাক্টরির ভিতরে আমাকে যে মাইর দিয়েছিল যাওয়ার টাইমে তুমি এখন বলো তুমি কোনে না রে খারাপে পাইতেছি না আর খারাপের জন্য অপেক্ষা করা যাবে না কারণ আমি এতক্ষণে করছি মাত্র দুইটা কিল তাও আবার একটা এনিমিটা ডাবল করে মাইরা এটা গাইস একটা জিনিস খেয়াল করছো এখন আর M79 গানটা পাওয়া যায় না আশেপাশে কোনো জায়গায় পাওয়া যায় না শুধুমাত্র আর্সেনালটাকে আপডেট করার পরেই পাওয়া যায় এটা কাইন্ড অফ রেয়ার গান হয়ে গেছে ভাই আমার সবথেকে পছন্দের গানটাই বলে রেয়ার গান বানায় দিছে এই ফ্রি ফায়ারে তারপরেও গাইস তোমরা যদি বলো তাহলে এই রেয়ার গানটারও আমরা চ্যালেঞ্জ করব শুধুমাত্র প্লাজমা গানটা ব্যবহার করে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা চ্যালেঞ্জ করব লাল্লা চলো পিছনে আবার কেটে পারে এইখান থেকে কেউ একজন ভালো মনে হলো ওটা আসল কথা না আসল কথা হইতাছে এই চান্দুর গুলো আমরা ফাটাবো তারপরে এই চান্দুকে ফুটাবো উল্লারা পাইরে পাই এক সেকেন্ডের মধ্যে গুলো টুলু সব ফুটে যেতেছে ভাই সাব কি বাবা আমিও ফুটে গেছি রে চি ভাই ওই চান্দুও ফুটে গেছে বলে চি ভাই সবাই একসাথে কিভাবে ফুটে গেলাম ভাই আবার কেমন কথা ছিল দূর আবার প্লাজমা গানটা আমি হারাইলাম অবশ্য নামলে সাথে সাথে পেয়ে যাওয়ার কথা কারণ প্লাজমা গান কে নিবে ভাই ওই চান্দু প্লিজ আমার গানটা দিয়ে দিও আর কিছু দাও আর না দাও আমার গানটা দিয়ে দিও নামছি তো জায়গা মতো এবং প্লাজমা গানটা আমরা পেয়ে গিয়েছি লুট বাগারা পেয়ে গিয়েছি সেই লেভেলে একটা ঠুয়া আমরা খেয়ে গিয়েছিলাম গাইস গাড়ি নিয়ে নিয়েছি গাড়িওয়ালা আয়া ঘর সে কচরা নিকল ও চান্দু এদিকে কেউ রয়েছে পাইছি রে খারাপ রে পাইছি ওটা সব আবার বলে মাই মুইরা দিতেছি এটা একটা ঠেলা যদি কোনো রকমে দিতে পারতাম না এটা কিন্তু খুবই ভালো হতো চান্দু পালাছেন নি আপনি ই ও লাগাইছি বলে ঠেলা
এভাবে করে মারার মধ্যে যে পৈশাচিক আনন্দটা রয়েছে তা তোমাদেরকে বোঝাতে পারবো না গাইস। কিন্তু তুমি আবার কোনে যাও এবার বুস্টিং টুস্টিং মাইরা, এইটাই তো চাইতেছিলাম ঠেলা। 9 করে ড্যামেজ লাগতেছে বলেছি। কি একটা বাইকের স্কিন দেখছো নি ভাই, কি জোস একটা স্কিন। কিন্তু এটার তেমন কোনো রকমের কাজ নাই, আমাদের নেওয়া লাগবে এই মনস্টার ট্রাকটা। উলালা আসলে মনস্টারের মতো দেখতে। এখন যে এটা দিয়ে ঠেলা ঠুলা মারবো। চান্দু পিছন দিয়ে মনে হলো আরেকজন আসতেছে, বুঝলাম না খাইনি। ও চান্দু এদিক দিয়ে আরেকজন চাইতেছে। আব্বা জোনের বাইরে বাবা করে দৌড়া কই যাচ্ছ তুমি বলো তো? ওরা খারাপ তোমারা মারতে মারতে আমারও মনে পড়লো যে আমিও জোনের বাইরে, এন্ড আমার সেই লেভেলের ড্যামেজও লাগতেছে। ভাই ভাগাও, বুস্টিং মাইরা মাইরা ভাগারা বাবা। এন্ড এই চান্দু তো দেখি জোনের বাইরে রে। চান্দু তোমার আরে আমি জোনের ভিতর না ঢুকাই আকাম কেন করতেছি। ও ঘোড়া হাউ আর ইউ? চলো গাইস এক কাজ করি, মনস্টারের ধান্দায় না থেকে আমরা ঘোড়াটা চালাই। এই ঘোড়া চালাইতে চালাইতে এনিমিদেরকে মার দিব। চান্দু দূর থেকে কেউ একজন মারতেছে মনে হয়। এই যে এই চান্দু ঘোড়া চালাইতে চালাইতে এনিমি মাইরা দিছি বলে। লেটস গো। পিছন দিয়ে আরেক চান্দু মারতেছে। হোয়াট দ্য হেক, এখান থেকে মারলাম মনে হলো। এই তো মারছি। এইটার কাছে ক্যারেক্টার আছে। আরে ক্যারেক্টার বলে আছে, কিন্তু তারপরেও এটাকে হালকা বদলা চাইলে তো আমরা মাইটটা মনে হয় দিতে পারবো না। পারবো না রে। এই কন্ট্রোলার চামড়ার কাছেও ক্যারেক্টার রয়েছে গাইস। না এটার ঘোড়াতে মারতে পারতেছি, না এটারে মারতে পারতেছি আমরা। আরে পিছন দেখে মারে জোনের বাইরে থেকে ভাই ঘোড়া। আরে আটকা গেছে আমার ঘোড়া এক জায়গাতে। কিভাবে করে দোল খাইতেছিল আমার ঘোড়া। আলা চান্দু আপনি কি ভালো আছেন? গুলু মারবেন না কি মারবেন বলেন না আমাকে। আরে কোনো লাভ নাই রে, গুলু টুলু মেরে আর ঘোড়া ঘুরে গেছে বলে। ও ঘোড়া প্লিজ, এই কিলটা আমার প্লিজ। ও ভাই সব মেরে দিয়েছি ঘোড়াতে থাকা অবস্থা। দুইটা কিল বলে করে বলছি। এই পাশে আরেকজন ছিল মনে হয়। ওই যে আরেকজন দুকে পেয়ে গেছি। আরেকজন দুকে আরেকজন তো পালা আসছেন না আপনি। ওরে ভাইরা ভাই রে, এটা কেন? ওরে ভাইরা ভাই কি করতেছি কি আমি গাইস? ওরা মাথা নষ্ট করা মাইট দিতেছি ভাই। 99 লেভেলের প্লাজমা গান দিয়ে ঘোড়ায় সরে সরে বলে এনিমি মারতেছি। ও চান্দু তুমি আবার কেডা? ওরে ভাইরা ভাই খারাপের মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খারাপের মাইটটা দিলাম। রে এটার ভিতরে তো আরেকজন রয়েছে রে। আমার ঘোড়া কিনে স্লিপ কাটো কেন? ঘোড়ার পায়ের খুঁড়ে ধার নাই গাইস, খারাপ এক স্লিপ কাটতেছে। এখন এইখান থেকে না আরেক চান্দু বের হবে, এবং এই চান্দু বের হওয়ার ওয়েট কি আমি করবো? ওরা তো উচিত বলে মনে হয়, কারণ আমার ঘোড়া বারবার করে স্লিপ কাটতেছে ভাই। এরা নিচে নামতে গেলে স্লিপ কাটে খারাপে। ভাই ঘোড়া একটু উপরে উঠো না, লাফে লাফে উপরে উঠো না ঘোড়া। এভাবে করে স্লিপ কাটলে হবে নাকি? এখান থেকে আরেকটা এনিমি বের হবে তো। চান্দু তুমি বের কেন হচ্ছে না? এটা আছে না নাকি? আছে ভিতরে আছে না এখনো পর্যন্ত। নষ্ট পাবলিকে যতক্ষণ পর্যন্ত জোন না আসে ততক্ষণ বের হবে না। আর বের হইতে হইতে ততক্ষণে আমাদের ঘোড়াটাকে আরেকটু ঘুরে নেওয়া লাগবে। এই যে আমরা ঘুরিয়ে নিয়েছি অলরেডি। অন্য কোনো এনিমি আমার দিকে কোনো যদিও না। এটারে মারলে আমাদের 10টা কিলো হয়ে যাবে ভাই, 10টা। ও চান্দু বের আর ঘন্টার সামনে। এই তো ওরা কি দৌড়, ওরা দৌড় দিছে না খারাপে। ওরা কি দৌড়টা দিছে। আরে 10টা কিল হয়ে গেছে বলে। এই ভাই লাস্ট আরেকটা এনিমি রয়েছে, এবং এই চান্দুকে আমি দেখে ফেলেছি। এবং এই চান্দু দেখছো নি কিভাবে করে ঠেলা খাইতেছে। ওরা চান্দু নষ্ট পাবলিক আমাদের চান্দু রে। ঘোড়া দেখার পর খারাপে কিভাবে করে আমাকে বাড়ি মারতেছিল দেখছো নি। চান্দু এদিকে আসো, তুমি এদিকে আসো। তারপরে যে দেখা সাক্ষাৎ করতেছি। এটা কি এফজিএল গান ফালা দিছে। M10 ফল্টেন লেভেল 99 ওইটা ফালা দিছে ভাই। গ্রোজা 99 ছিল সেটাও ফালা দিছে ভাই। আরে সাইজ কিরা কে মারলো আমাকে? এটা কোন জায়গা থেকে আসলো বুঝলাম না ভাই। লাস্টে তার একজনই ছিল আমাদের টিমে পাবলিক। এটা তো আমি মেরেছিলাম অলরেডি। আমি আরো দেখছিলাম এলাইভ 3 জন, একজনকে মেরে দিয়েছিলাম। লাস্টে আর একজন থাকে আব্বে আমার নেটওয়ার্কও নাই বলে, আমার টিমে পাবলিকের নেটওয়ার্কও নাই বলেছি ভাই। কিভাবে করে ধরা খেয়ে গেলাম ভাই। এক চান্দুর কাছে আমরা 2 টিমে পাবলিক একসাথে মরে গেছি বলে। এই চান্দুকেই কি আমি একটু আগে মারলাম না? এই খারাপের কাছে রিভাইভটা ছিল মনে হয়। এন্ড এই খারাপের লাস্ট টাইমে যে আরেকবার রিভাইভ হয়েছে আমি খেয়াল করিনি এটাকে মারার পরে যে এখনো পর্যন্ত এলাই 3 জন। দূর ভাই কিভাবে মাইটটা গাইলাম। এবং এই ছিল গাইস লাস্টে যে সেকা খাওয়া মারকে আমাদের প্লাজমা গানে চ্যালেঞ্জটাই ভিডিওটা 99 লেভেলের প্লাজমা ভাই। এই ঘোড়ায় সরে সরে যে বাইটগুলো দিলাম না এগুলো নেক্সট লেভেলে ছিল। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো গাইস? যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা করে দিও। যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলে একটা কমেন্ট যারা তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস আজ এ পর্যন্তই। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইস, পিস।